হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি গরুর মাংস দিয়ে পুঁই শাক রান্না করব। আর এটা হয়তো অনেকেই খান, অনেকেরই পছন্দ। আমাদের তো বেশ পছন্দ। আমরা মাঝে মাঝে বেশিরভাগ সময়টাই আমরা মুরগির মাংস দিয়েই খাই। তো এখন তো কোরবানি বলে কথা, সবার ঘরে কম বেশ গোস্ত তো থেকেই যায় বা আছে। তো এখন ভাবলাম যে পুঁই শাক দিয়ে গরুর গোস্তটা দিয়েই বেশি মজা। মুরগির গোস্ত দিয়ে অনেক মজা হয়, কিন্তু আজকে আমি গরুর গোস্ত দিয়ে রান্না করব পুঁই শাক দিয়ে। তো যাই হোক, চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো এলাচি, দারচিনি, এলাচ, তেজপাতা আর 3টার মতো লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো এইগুলোতে একটু সফট করে নিব। ভেজে একটু সফট করে নেওয়ার পর এখন আদা রসুন বাটাটা আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ভর্তি করে। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর শুকনো যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিব। আর এই রান্নাটা ভীষণ 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 মজা হয়, এত মজা হয় কি বলবো। পুঁই শাক আমার বরাবরই খুব পছন্দ, চিংড়ি মাছ বা ইলিশ মাছ, আপনার পাঙ্কাশ মাছ দিয়ে, তারপর হচ্ছে গরু মাংস দিয়ে আমার ভীষণ ভীষণ পছন্দ। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু অনেক দিন যাবতই খেতে ইচ্ছে করছে, বাট পুঁই শাকটা সেরকম পাচ্ছিলাম না। তো আজকে সুন্দর মতো পেয়ে গেছি, যার কারণে আমি এই রান্নাটা আজকেই করে নিলাম। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমার তরকারি অনুযায়ী আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর কি। আমি যতটুকু পরিমাণ তরকারি নিয়েছি তো ওই অনুযায়ী আমি সব মশলা উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচের মতো। আর জিরা ভাজার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম তরকারির মাঝখানে। আসলে এটা আমার স্কিপ হয়ে গেছে, আমার ভিডিওতে উঠাই নেই। তো যাই হোক, জিরা বাটা বা জিরা গুঁড়া যে কোনো একটা দিলেই হয়। তো যাই হোক, এগুলিকে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটা। তো ঢাকনা উঠিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটা দিয়ে দিব। আর মাংসটা আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু পুঁই শাক দিয়ে রান্না করবো। আর এটার মধ্যে কিন্তু আমি 2টার মতো আলু দিয়ে দিয়েছিলাম। আর আলু দেওয়াতে কিন্তু অনেক মজা লাগে তরকারিটা। আমি সবসময় বেশিরভাগ সময়টা আমি মুরগির গোস্ত আলু দিয়ে পালং শাকটাই বেশি রান্না করি। তো আজকে আমি আলুও দিয়ে দিয়েছিলাম পুঁই শাকের মধ্যে। অনেকে যদি দিতে মন না চায়, তা অনেকে দেয় না, তো আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এটাকে নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এটা অবশ্যই করতে হবে। আর এর পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। তো গরম মশলা দিয়ে দিলাম আমি প্রায় হাফ টেবিল চামচের চাইতেও একটু বেশি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি আবারও বেশ কিছুক্ষণ অনেক কষিয়ে নেওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিব আলু। আমি ভিডিও ভিডিও অফ ক্যামেরায় আর কি, অফ ক্যামেরায় আমি কিন্তু আলুটাকে মাংসটাকে অনেক ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমার মাংসটা প্রায় গলে গিয়েছে। এখন আমি আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিব, ঝোলের পানিটা, যাতে মাংসটা আরেকটু সিদ্ধ হয়। তো যাই হোক, এই যে আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে, আমার উপর দিয়ে তেল ভেসে উঠেছে। তা আমি এখন ঝোল দিয়ে দিব। এত মজা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো আসলে। এই ধরনের তরকারিটা আসলে বেসিক্যালি খুব মজা লাগে। আর আমি যেদিন এই ধরনের তরকারিটা হয়, আমি সেদিন ভাত প্লেট ভরে ভরে ভাত খাই। এত ভালো লাগে যে কি বলবো, মনে চায় যে ঘুরে ঘুরেই ভাত খাই। কিছুক্ষণ পরপরই একটু একটু নিয়ে ভাত খেয়ে ফেলি। তো যাই হোক, এতটা মজা হয়। তো এই যে পানি দিয়ে দিলাম, এই পানিটুক দিয়ে আমি আলুটাকে আর মাংসটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। আর একটু সামান্য পানি থাকতেই আমি পুঁই শাকটা দিয়ে দিব, যাতে ওইটুকের মধ্যে আমার পুঁই শাকটাও কষানো হয়ে যায়। আর সবসময় আমি পুঁই শাক বেশি যেটা শক্ত ডাঁটা সেটা নেই না, আমি আগালু থেকেই বেশিরভাগ সময়টা আগার থেকে পাতা পোতা বা হচ্ছে আগার যে ডান্ডিটা আছে সেগুলোই নেই বেশিরভাগ। ওইগুলো নিয়েই করি আমি বেশি, যেটা বেশি বেশি শক্ত হয়ে যায় ডাঁটাগুলো, সেগুলো নেই না। দেখেই বুঝতে পারছেন, এই যে দেখেন, এগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। তো সবগুলো আমি দিয়ে দিলাম।
এখন ঢাকনা দিয়ে দিলাম, নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে এখন পাতাগুলো সাইড থেকে পড়ে যাবে, যেহেতু আমার পাতিলে পুরো ফুল হয়ে গিয়েছে। এই যে দেখেন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু মানে পুঁই শাকটা একটু কী বলে এটাকে মজে গেছে, তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মানে মশলার সাথে ভালোভাবে কষানোটা হয়ে যায়। তো একটু সুন্দরভাবে আলতো হাতে নাড়াচাড়া করে দিলাম। আর অনেকটা বেশ কিছু পানি উঠে গেছে পুঁই শাকের থেকে। এই পানিটুক দিয়েই আমি এটাকে রান্না করে নিব, আর পানি দেব না, এর মধ্যেই আমি রান্না করে নিচ্ছি। আর পুঁই শাকের থেকে বরাবর সবসময় পানি উঠে যায়। তো এই যে ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ 6 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। তো দেখেন, তো কেমন হয়েছে বলবেন। আর যদি কেউ রান্না করে থাকেন এইভাবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত কি ছিল, তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।